আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, স্টক মার্কেট ট্র্যাক টেক ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে শর্টকাট ওয়েতে সোনালী আঁশ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা গত 18 তারিখে এই সোনালী আঁশ নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। সেই ভিডিওটাতে আপনারা দেখছিলেন বা দেখেন নাই, যেহেতু মাত্র 586টা ভিউ, মানে অনেকেই আপনারা ভিডিওটা দেখেন নাই। আর সেই লুকিয়ে গোপনে গোপনে শেয়ারটা কিন্তু আপ ট্রেন্ড কনফার্ম করে ফেলছে। আমরা কি বলছিলাম দেখেন, এখানে বলছিলাম যে একটা হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন ফর্ম করতে যাচ্ছে। পাশাপাশি আমরা বলছিলাম যে 176 টাকা, তাই না, 167 টাকা, এই 167 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হলে আমরা শেয়ারটাতে এন্ট্রি নিব। তাহলে চলেন আমরা দেখি যে আমাদের এন্ট্রিটা কি পারফেক্ট হয়েছে কিনা। তবে শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই অ্যানালাইসিস কখনোই আপনার বাই বা সেলের নির্দেশনা প্রদান করে না। দেখেন আমাদের এই যে আমাদের চার্টটা একটু ঠিক করে নেই। এই হলো অবস্থা এই চার্টের। দেখেন কি হয়েছে, এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এই যে এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু সে করে ফেলছে। এবং আমরা যে ইয়াটা দিছিলাম আপনাদের, কি দিছিলাম, এই যে একটা সাপ্লাই জোন বলছিলাম যে এইখানে গিয়ে সে আবার নিচে আসতে পারে, এসে সে ব্রেকআউট দিবে। তাহলে সেই হিসাবে সে কিন্তু এইখানে টাচ করে নিচে নেমে সে ব্রেকআউট, আজকে ব্রেকআউট দিল। কোন ব্রেকআউট দিল? আমরা যে 167 টাকার কথা বলছি, এই 167 টাকার উপরে ক্লোজ দিছে। পাশাপাশি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটাও ফর্ম করছে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের 167 টাকার উপরে যারা আজকে আমরা এন্ট্রি নিচ্ছি তারা খুব কি মানে ভাগ্যবান, কারণ সব দিক দিয়েই শেয়ারটা অনেক ভালো পজিশন আছে। এই দেখেন ট্রেন্ড লাইন যে আকার আমাদের ছিল, এই ট্রেন্ড লাইন ব্রেকআউটটা এই দিনেই করছে। আমরা এই 18 তারিখে আমরা অ্যানালাইসিসটা দিছিলাম। যাই হোক, আমরা এটা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে আমরা কি বলবো, যে এখানে যে আমরা একটা সাপ্লাই জোন ড্র করেছিলাম, সেই সাপ্লাইটা আমরা বাদ দেব। বাদ দিয়ে আমাদের পরবর্তীতে আমরা কোনটাকে ধরবো, এটা হলো প্রফিট টেকিং জোন হবে 190 টাকা থেকে 194 টাকা। দ্বিতীয় প্রফিট টেকিং জোনটা হবে আমাদের 203 টাকা থেকে 209 টাকা। আপাতত এই দুইটা জোনই আমি ড্র করে দিলাম। যেহেতু এখানে সে সাপ্লাই জোনটাকে টাচ করে সে কারেকশন করে, মানে রিটেস্ট করে আবার সে ব্রেকআউট দিছে, সেই হিসাবে আর এইখানে সে পাবে না, এই রিজেকশন আর পাবে না, এবার উঠে যাবে। কারণ এদিকে যদি আমরা দেখি, দেখেন আরএসআই খুব ভালো পজিশনে, আমাদের ম্যাকডি ভালো পজিশনে, আমাদের মানি ফ্লো ভালো পজিশনে, ইন্ডিকেটর সব দিক দিয়ে আমাদের একটা ভালো একটা ইন্ডিকেশন দিচ্ছে। তাহলে আমরা স্টপ লস কোথায় নেব তা আসেন দেখি। তাহলে এই হলো আমাদের ট্রেডিং প্ল্যান। আমরা 158 টাকা স্টপ লস ধরে আমরা চলবো। যারা এন্ট্রি নিচ্ছি তারা তো হবে, আর যারা এন্ট্রি নেই না, আগামীকালকেও আমরা যত কমে সম্ভব আমরা অল্প করে এন্ট্রি নিতে পারি। আমার অ্যানালাইসিস দেখে আপনারা কখনোই ফুল লোড নেবেন না। আমরা আগের ভিডিওতে বলছিলাম এইটা আমাদের অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক থেকে সে একটা ট্যাপ করে উঠছে, মানে এটা একটা অনেক বড় সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। তো আমরা যদি রিস্ক রিওয়ার্ড রেশিওটাতে যাই, তাহলে আমরা কি দেখব, আমরা এটাকে আমরা করছি 167 টাকা না, এই হলো ধরেন 167 টাকা 10 পয়সা, তো 167 টাকা। তাহলে আমরা রিস্ক রিওয়ার্ড 2.68, তার মানে আমরা যেটা বলছি যে রিস্ক রিওয়ার্ড রেশিও মিনিমাম 1:2 হলে আমরা ট্রেড নিব। তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও 2.5 এর উপরে হচ্ছে, তার মানে আমরা এটাতে এন্ট্রি নিতেই পারি এবং ইনশাল্লাহ আমরা প্রফিট করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।